আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে একটি হ্যাংম্যান গেমস তৈরি করতে হয় সেটি শেয়ার করব। হ্যাংম্যান গেমস এটি মূলত যারা পাইথন প্রোগ্রামিং শেখেন শুরুর দিকে, বিগিনিং লেভেলের শুরুর দিকে যারা শেখেন তাদের জন্য একটি ভালো প্রজেক্ট, কারণ এই প্রজেক্টের ভিতরে আপনি অনেকগুলো জিনিস শিখতে পারবেন একসাথে। তো হ্যাংম্যান গেমসের মূল বিষয়টা হচ্ছে এখানে ধরা হয় যে একটা মানুষকে কোনো একটা দড়ি থেকে ঝুলিয়ে দেওয়া হবে, এরকম একটা বিষয়। তো আপনাকে মূলত কম্পিউটার প্রথমে একটা ওয়ার্ড গেস করবে, কম্পিউটার একটা ওয়ার্ড ঠিক করবে, আপনাকে ওই ওয়ার্ডটা গেস করতে হবে। ঠিক আছে, ওই ওয়ার্ডটা গেস করার জন্য আপনি 3টা বা 5টা এরকম লাইফ পাবেন। তো আপনি টোটাল 3বার বা 5বার এরকম ভুল করার সুযোগ পাবেন। তো যদি আপনি একবার ভুল করেন তাহলে যেই মানুষটাকে কল্পনা করা হচ্ছে, যেই মানুষটাকে একটা দড়ির সাথে বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হবে, ওই মানুষটার প্রথমে ধরেন একটা বাহু ঝুলানো হলো, তারপর আপনি আরেকটা ভুল করলে আরেকটা বাহু ঝুলানো হলো। এইভাবে আপনি যখন সবগুলা, ধরেন আপনার টোটাল 5টা লাইফ আছে, 5টা লাইফে 5বার আপনি ট্রাই করেও আপনি সেই কম্পিউটার যে ওয়ার্ডটা ধরছে সেই ওয়ার্ডটা আপনি বের করতে পারলেন না, তাহলে কি হলো, আপনার সবগুলা লাইফ শেষ। তো সবগুলো লাইফ যখন শেষ হয়ে যাবে তখন আপনার যেই কল্পিত যেই মানুষটা আছে সেটাকে পুরাপুরি একদম একটা দড়ি থেকে ঝুলাই দেওয়া হবে। এই কারণে মূলত এটার নাম হয়েছে হ্যাংম্যান। ঠিক আছে, তো যাই হোক, বিষয়টা হলো মূলত কম্পিউটার একটা ওয়ার্ড ঠিক করবে যেটা আপনি জানেন না, ওই ওয়ার্ডটাকে আপনার গেস করে বের করতে হবে। এটাই হলো গেমসটা। তাহলে চলেন আমরা একটু এখানে আগে গেমসটা দেখি কেমন, গেমসটা আগে একটু প্লে করি। তাহলে এখানে আমাদের প্রথমে বলতেছে যে ইউ হ্যাভ 5 গেসেস লেফট, আপনার 5টা গেস বাকি আছে। গেস এ লেটার, একটা লেটার গেস করতে বলতেছে। তাহলে আমি ধরেন একটা লেটার গেস করলাম, এ দিলাম আমি। এ দেওয়ার পরে দেখেন আমার ওয়ার্ডটা চলে আসছে। ওয়ার্ডটা কি, ওয়ার্ডের মাঝখানে আমার এ বসছে, আমি যেটা গেস করছি সেই লেটারটা ওয়ার্ডের মাঝখানে বসছে। তাহলে আমার এটা তো ঠিক আছে। ঠিক থাকলে আমার কিন্তু এখন 5টা লাইফই আছে, আমার কোনো লাইফ শেষ হয় নাই। আমাকে আবারও গেস করতে বলতেছে। তাহলে আমি ধরেন আবার গেস করলাম, এবার আমি বি দিলাম। বি দেওয়ার পরে আমার কিন্তু এখন এখন এই জায়গায় কিন্তু বি বসে নাই, তার মানে আমি যেটা গেস করছি সেটা ভুল। এবং ভুল হওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু একটা লাইফ শেষ, আমার এখন লাইফ বাকি আছে 4টা। তো এইভাবে আমি মনে করেন সি দিলাম। সি দেওয়ার পর আমি দেখতেছি না, সিও বসে নাই, আরও একটা লাইফ শেষ। তাহলে এবার আমি ধরেন বি দিলাম। বি দেওয়ার পরে বলতেছে কি, ইউ অলরেডি গেসড বি, মানে বি একবার আমি দিয়ে ফেলছি। ঠিক আছে, এই যে আমি কিন্তু এখানে একবার বি দিছিলাম। ঠিক আছে, তো বলতেছে বি একবার দেওয়া হয়েছে, সো এটা বাদ। আমার কিন্তু লাইফ কমে নেই, যখন আমি রিপিট করব তখন আমার লাইফটা কমবে না। ঠিক আছে, তাহলে আমাকে অন্য কিছু দিতে হবে। আমি ধরেন একটা পি দিলাম। পি দেওয়ার পরও আমার এখানে বসতেছে না, তাহলে আমি কি দিব, ধরেন আমি এখানে এম দিলাম। এম দেওয়ার পর আমি দেখলাম যে আমার এটা তো বসছে, তার মানে আমার এম লেটারটা ঠিক আছে। তো এইভাবে আমি দিলাম, এরপরে ধরেন এন দিলাম, এটাও ঠিক আছে। তারপরে ধরেন আমি জি দিলাম। জি দেওয়ার পরে এটাও ঠিক আছে, আমার একটা একটা করে বসতেছে। এখন আমি ধরেন আবার একটা ভুল দিলাম, আমি সাপোজ এল দিলাম, আমার এটা আসলো না, এলটা আমার ভুল। আমি পি দিলাম, পিও আমার আসলো না। পি আমি একবার অলরেডি দিয়ে ফেলছি, এটা বলতেছে। তাহলে আমি ধরেন এক্স দিলাম, আমার আমার কিন্তু সবগুলা লাইফ শেষ। সবগুলা লাইফ শেষ যখন হয়ে যাবে তখন আমাকে বলতেছে ইউ লুজ, আপনি হেরে গেছেন। ঠিক আছে, আর যদি আমি আবারও গেমসটা রান করি, ধরেন আমি এবার একটা আবারও এ দিয়ে আমি শুরু করলাম। আমার এখন আমি দিচ্ছি হচ্ছে আগের মতোই দিলাম। তাহলে এখানে আমি আমি একটা একটা করে এবার ধরেন আমি সঠিকটাই দিলাম। আমি সঠিকটা যখন আমার দেওয়া শেষ হয়ে যাবে তখন আমাকে বলতেছে যে ইউ উইন। ঠিক আছে, তো এইটাই হলো মূলত গেমসটা। মানে কম্পিউটার একটা ওয়ার্ড, সে একটা ওয়ার্ড কম্পিউটার চুজ করবে, আপনাকে সেই ওয়ার্ডটা গেস করে করে বের করতে হবে। তো তাহলে এই গেমসটা কীভাবে তৈরি করা যায় সেটা আমরা এখন শিখব। আমি এখানে নতুন একটা ফাইল নিলাম, আমি এখানে নতুন একটা পাইথন ফাইল নিলাম। আচ্ছা, একদম শুরু থেকে আমরা শিখব। তাহলে প্রথমে কম্পিউটার একটা ওয়ার্ড, সে নিজে একটা ওয়ার্ড চুজ করবে। তাহলে কম্পিউটার একটা ওয়ার্ড চুজ করবে, আমরা তাহলে কম্পিউটারকে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে দিই। আমি এখানে নাম দিলাম ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট দিয়ে ওয়ার্ড লিস্টের ভিতরে আমি এখানে কিছু নাম দিয়ে দিব, কিছু ওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে ধরেন আমার এখানে কি আসছে, আমার এখানে অনেকগুলা অনেকগুলা সাজেস্ট করতেছে। আমি ধরেন এই সাজেস্ট যা যা আছে এগুলো আমি দিলাম,
বা আমি নতুন করে কিছু একটা দিতে পারি। ধরেন আমি এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। আমার এগুলো 3টা আমি দিব, আমি বেশি দিলাম না, 3টা আমি দিলাম। তাহলে আমি এখানে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করলাম। প্রথমে একটা ওয়ার্ড লিস্টের ভিতরে আমি 3টা ওয়ার্ড দিছি, একটা হচ্ছে ক্যাট, একটা ডগ, একটা র্যাবিট, ঠিক আছে। 3টা ওয়ার্ড দিয়ে আমি একটা ওয়ার্ড লিস্ট তৈরি করলাম। এবার কম্পিউটার এই 3টা ওয়ার্ডের ভিতর থেকে র্যান্ডমলি একটা ওয়ার্ডকে চুজ করবে, ঠিক আছে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম, কম্পিউটার ওয়ার্ড, কম্পিউটার ওয়ার্ড নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। ভেরিয়েবল নেওয়ার পরে আমি যে ওয়ার্ড লিস্টটা তৈরি করলাম একটু আগে, এই ওয়ার্ড লিস্ট থেকে আমি র্যান্ডমলি চুজ করবো। তাহলে র্যান্ডমলি চুজ করার জন্য আমরা জানি র্যান্ডম ডট চয়েস ব্যবহার করতে হয়। তাহলে র্যান্ডম ডট চয়েসটা আমি নিলাম। র্যান্ডম ডট চয়েস নেওয়ার পরে কোন জায়গা থেকে র্যান্ডমলি নিবে, আমার এই ওয়ার্ড লিস্টের ভিতর থেকে র্যান্ডমলি নিবে, ঠিক আছে। তাহলে আমি ওয়ার্ড লিস্টটা কপি করে এই ব্র্যাকেটের ভিতরে বসাই দিলাম। তাহলে আমার কম্পিউটার ওয়ার্ড, এটা একটা ভেরিয়েবল, সে কী করলো, ওয়ার্ড লিস্টের ভিতর থেকে র্যান্ডমলি চয়েস করে একটা ওয়ার্ড নিয়ে নিবে। এখন যখনই আপনি র্যান্ডম ব্যবহার করতে যাবেন, তখন আপনাকে এই র্যান্ডমটা ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। র্যান্ডমটা ইম্পোর্ট করতে হবে। তাহলে একদম শুরুতেই আমরা দিয়ে দিব ইম্পোর্ট র্যান্ডম, ইম্পোর্ট র্যান্ডম, ঠিক আছে। র্যান্ডমটা আমরা ইম্পোর্ট করে নিলাম প্রথমে। তাহলে আমাদের কম্পিউটারের র্যান্ডমলি একটা ওয়ার্ড চুজ করে ফেললো। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই লিস্টের ভিতরে যদি কোনো ক্যাপিটাল ওয়ার্ড থাকে, তাহলে সেইটাকে আমরা স্মল ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এটা করার জন্য আমরা কি করব, র্যান্ডম ডট চয়েস এর ভিতরে আমরা ওয়ার্ড লিস্টটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা দিব ডট লোয়ার, ঠিক আছে। তাহলে লোয়ার কেসে আমাদের সবগুলা ওয়ার্ড আমাদের লোয়ার কেসে চলে আসবে। আচ্ছা, এবার আমি এটাকে প্রিন্ট করি, ধরেন। তাহলে প্রিন্ট দিলাম আমি কম্পিউটার ওয়ার্ড, এটাকে প্রিন্ট করলাম। আমি এখন যদি রান করার পরে দেখেন আমার এখানে আসছে র্যাবিট। আমার এই 3টা ওয়ার্ড থেকে, এই ওয়ার্ড লিস্টের ভিতর থেকে র্যাবিটটা সে চুজ করছে, র্যান্ডমলি চুজ করছে। আবার যদি আমি রান করি, আবারও আমার র্যাবিটই শো করতেছে। আবার যদি আমি রান করি, এবার আসছে ক্যাট, ঠিক আছে। আবার যদি রান করি, এবার আসছে ডগ। তার মানে এটা আমার র্যান্ডমলি এই ওয়ার্ড লিস্টের ভিতর থেকে একটা ওয়ার্ড কম্পিউটার র্যান্ডমলি চুজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমার হলো। আমি এখন এক কাজ করি, আমি এই শুরুতে একটা প্রিন্ট ফাংশন দিয়ে দিই যে আমার গেমটা স্টার্ট হয়েছে, এরকম কিছু একটা। তাহলে আমি এখানে একটা প্রিন্ট ফাংশন, এখানে একটা প্রিন্ট কমান্ড দিলাম। আমি প্রিন্ট দিয়ে আমি এখানে বলে দিলাম যে আমার গেমটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমি বললাম গেম স্টার্ট, আমি ধরেন এরকম একটা কমান্ড দিয়ে দিলাম যে গেমটা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আমার গেম শুরু হলো। প্রথমে গেম শুরু হওয়ার পরে আমি একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম। ওয়ার্ড লিস্ট থেকে কম্পিউটার র্যান্ডমলি একটা ওয়ার্ড চুজ করলো। আচ্ছা, এবার আমার কি করতে হবে, এবার আমাকে ধরেন আমি টোটাল 5টা লাইফ দিতে চাই বা 3টা লাইফ দিতে চাই, 3বার পর্যন্ত আমি ভুল করা অ্যালাউ করবো। তাহলে আমি এখানে ধরেন দিলাম হচ্ছে চয়েস দিলাম। আমি কয়বার চয়েস নিতে পারবো, ধরেন আমি 3 দিলাম, 3বার চয়েস নিতে পারবো, ঠিক আছে। 3বার চয়েস নিতে পারবো। আচ্ছা, এরপরে আমি এখানে একটা ইউজার যে ওয়ার্ডটা গেস করতেছে, সেই ওয়ার্ডটাকে স্টোর করার জন্য আমি একটা ভেরিয়েবল নিব, সেটার নাম দিলাম আমি ধরেন গেস ওয়ার্ড নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। এবং এইটা একটা ব্ল্যাঙ্ক লিস্ট, ঠিক আছে। ইউজার যে ইনপুটগুলো দিবে, ইউজার মনে করেন প্রথমে এ দিল, সেটা এখানে এসে অ্যাড হবে, ইউজার বি দিল, সেটা এখানে এসে অ্যাড হবে, এরকম আর কি। তার মানে ইউজার যেই লেটারগুলো দিবে, সেই লেটারগুলো এই ভেরিয়েবলের ভিতরে এসে অ্যাড হবে। এই জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম। এরপরে আমি আর একটা ভেরিয়েবল নিব, যে কোনো একটা নাম দিতে পারি, আমি ডান এই নাম দিলাম। এইটাকে আমি প্রথমে ফলস কনসিডার করব, ঠিক আছে। এটাকে আমি প্রথমে ফলস কনসিডার করতেছি। আচ্ছা, এবার আমি একটা লুপ ব্যবহার করব, সেটা হচ্ছে কি হোয়াইল লুপ, ঠিক আছে। তাহলে হোয়াইল লুপ মানে আপনার একই কাজ কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এটা স্টপ না করব বা ব্রেক না হবে, ঠিক আছে। তাহলে হোয়াইল আমি দিলাম হোয়াইল নট ডান মানে হচ্ছে ডানের ভ্যালু আমরা কি ধরছি, ডানের ভ্যালু ধরছি আমরা ফলস। তাহলে নট ডান মানে কি, নট ডান মানে ট্রু, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কমেন্ট লিখে দিলাম, সেটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি আসলে কি লিখছি, আমরা এখানে লিখছি হচ্ছে হোয়াইল ট্রু,
হোয়াইল নট ডান, হোয়াইল নট ডান বেসিক্যালি এর মানে কি, ডানের মানেই আমরা বলে দিছি, ডান মানে হচ্ছে ফলস, তাহলে নট ডান মানে ট্রু, তাহলে হোয়াইল ট্রু, তাহলে যখন এটা ট্রু হবে, যখন এটা ট্রু হবে মানে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটা ট্রু, ঠিক আছে, যখন ট্রু হবে তখন আমাদের এই লুপটা, হোয়াইল লুপটা চলতে থাকবে কন্টিনিউ, যখন ফলস হবে তখন তখন হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আমাদের আমাদের ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে, প্রথম কাজ হলো ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে, ঠিক আছে। তাহলে ইউজারের ইনপুটটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম, গেজ, একটা গেজ নামে বা একটা ভেরিয়েবলের ভিতরে আমি নিলাম, তাহলে গেজ ভেরিয়েবলের ভিতরে আমি ইনপুটটা নিলাম, ইনপুট নিয়ে আমি বলতেছি গেজ এ লেটার, একটা লেটার গেজ করেন, ঠিক আছে। আচ্ছা, এই গেজ এ লেটারের আগে আমি এইটাকে একটা এফ স্ট্রিং দিয়ে দিব, আমি এইখানে আমি এফ স্ট্রিং দেওয়ার কারণ হলো এখানে আমি আমার কয়টা লাইফ বাকি আছে সেইটা আমি শো করব, ঠিক আছে। তাহলে এটা কিভাবে শো করব, এটা শো করার জন্য আমি এটাকে আমি এটাকে নিচের ঘরে নিয়ে গেলাম প্রথমে, মানে নিচ থেকে একটার পর একটা নিচ থেকে আসবে এরকম আর কি। তাহলে আমি প্রথমে এখানে লিখতেছি যে ইউ হ্যাভ আমাদের যে চয়েস ভেরিয়েবলটা আছে, চয়েস ভেরিয়েবলটা আমি এখানে নিয়ে আসবো, তাহলে চয়েস ভেরিয়েবলটা আনার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি চয়েসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ এত গেজ লেফট, আপনার এতগুলা গেজ বাকি আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইনপুটের মধ্যে আমি বলে দিলাম যে ইউ হ্যাভ এতগুলা, যে 3টা হোক বা কম হোক যেটাই হোক বলে দিবে যে ইউ হ্যাভ এত গেজেস লেফট, আপনার এতগুলা গেজ বাকি আছে গেজের লেটার, একটা লেটার গেস করেন। এবং আমি যে ইনপুটটা দিচ্ছি, ইউজার যে ইনপুটটা দিচ্ছে, ইউজারের ইনপুটটা সবসময় লোয়ার কেসে ইনপুট নিবে, ঠিক আছে। ইউজার যেভাবে ইনপুট দেখ, ইনপুটটা যখন রিসিভ করবে তখন এটা লোয়ার কেসে রিসিভ করবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিলাম। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে এবার আমি প্রথমে চেক করে দেখব যে সে কি এই ইনপুটটা একাধিকবার দিছে কিনা, সে এই ইনপুটটা একাধিকবার দিছে কিনা এটা আমি চেক করব। তাহলে আমি ইফের ভিতরে গেলাম, ইফ গেস, এই যে সে যেটা গেস করছে, ইফ গেস এটা আমাদের এই গেজ ওয়ার্ডের ভিতরে আছে কিনা, মানে সে এখান থেকে এই গেজের ভিতরে সে যেই লেটারটা ইনপুট দিবে সেটা এইখানে গিয়ে স্টোর হবে, ঠিক আছে। তাহলে সে আগে এটা ইনপুট দিছে কিনা, মানে এই স্টোরের মধ্যে আছে কিনা সেটা আমরা চেক করতেছি। তাহলে ইফ ইফ গেজ ইন আমাদের এই গেজ ওয়ার্ডের ভিতরে গেস করা লেটারটা আছে কিনা সেটা আমরা চেক করতেছি। আচ্ছা, যদি থাকে তাহলে কি হবে, তাহলে প্রিন্ট হবে ইউ হ্যাভ অলরেডি গেজেস, ওই লেটারটার কথা বলতেছে যেটা আমরা এখানে ইনপুট দিছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের গেস করা লেটারটা পেয়ে গেলাম। এরপরে আমরা যদি দেখি যে একই লেটার সে 2বার ইনপুট দিছে, মানে অলরেডি যদি এই গেজ ওয়ার্ডের ভিতরে লেটারটা থেকে থাকে তাহলে কি করবে, তাহলে এটা কন্টিনিউ করবে। কন্টিনিউ করা মানে হলো এইখান থেকে পরে কি আছে না আছে সেইটা সে চেক করবে না, যখনই এটা কন্টিনিউ আসবে তখন সে সরাসরি লাফ দিয়ে আবার এই ইনপুটের মধ্যে চলে যাবে, ঠিক আছে। যখনই সে দেখবে যে একই ওয়ার্ড, একই লেটার সে 2বার 3বার এরকম ইউজ করতেছে, মানে একাধিকবার ইউজ করতেছে, আগে থেকে এই বক্সের ভিতরে আছে, তখন সে কন্টিনিউ করবে, মানে সে আর পরে কি আছে এটা চেক না করে সে আবার ইনপুটের ভিতরে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু চলেন একবার রান করি কি হইলো। তাহলে আমরা এখানে রান দিই, রান দিলে আমার এখানে, আচ্ছা আমি এই প্রিন্টের ভিতরে এটা যে কম্পিউটারের ওয়ার্ড সেইটা আমি একটু উল্লেখ করে দিলাম, তাহলে এখানে আমি দিয়ে দিলাম কম্পিউটার ওয়ার্ড, তাহলে কম্পিউটার ওয়ার্ড এইখানে কমা দিয়ে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এটা আবার রান করি, তাহলে গেম স্টার্ট হইলো আমার, এই যেখান থেকে গেম স্টার্ট হইলো। তারপরে কম্পিউটার ওয়ার্ডটা কি, কম্পিউটার ওয়ার্ড হচ্ছে ক্যাট, কম্পিউটার এখান থেকে র্যান্ডমলি 3টা ওয়ার্ডের মধ্যে থেকে ক্যাট ওয়ার্ডটাকে সেই কম্পিউটার চুজ করছে, ঠিক আছে। তাহলে আমার এই প্রিন্ট ফাংশনটা কাজ করলো, এটা বললো যে কম্পিউটার ওয়ার্ডটা হচ্ছে ক্যাট। এটা আমি পরে অফ করে দিব আপনাদের দেখানোর জন্য, আমি এটা চালু অন করলাম।
যাতে সহজে আমরা বুঝতে পারি যে কম্পিউটার কোন ওয়ার্ডটা গেস করছে, ঠিক আছে, বা কোন ওয়ার্ডটা র্যান্ডমলি চয়েস করছে। তাহলে এখানে কম্পিউটার হচ্ছে ক্যাট নিল, এরপর আপনাকে বলতেছে ইউ হ্যাভ 3 গেজেস লেফট, আপনার 3টা গেজ, মানে আপনার টোটাল গেজই হলো 3টা, 3বার আপনি লাইফ পাবেন। তাহলে 3টা বাকি আছে, আপনাকে একটা লেটার চুজ করতে হবে। তাহলে ধরেন আমি এখানে দিলাম এ। দেওয়ার পরে আমার এই যে আমি এখানে ইনপুট দিছি, যে এইটা ইনপুট দিছি এ। ইনপুট যখনই আমি এ ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এখন আমার ইফ ফাংশনের ভিতরে ঢুকছে। ইফ ফাংশনের ভিতরে ঢোকার পরে সে দেখতেছে আগে কিন্তু আমার এই গেজ ওয়ার্ডের ভিতরে কিছুই নাই। তার মানে আমি যে এ ইনপুট দিছি এটা তো আমার এই গেজ ওয়ার্ডের ভিতরে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে না থাকার কারণে সে কিন্তু আমাকে আর এই ইফটা সে আর চেক করবে না, যেহেতু গেজটা এই গেজ মানে এ ইনপুট যেটা আমি দিছি সেটা যেহেতু আমার হচ্ছে এই গেজ ওয়ার্ডের ভিতরে নাই, এই কারণে সে এই অংশটুকু আর চেকই করবে না, ঠিক আছে। যদি থাকতো তাহলে সে চেক করতো। আচ্ছা, এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো আমরা এই যে ইউজার যে ইনপুটটা দিল সেই ইনপুটটা আমাদের এই গেজ ওয়ার্ডের ভিতরে আমাদের স্টোর করতে হবে, ঠিক আছে। গেজ ওয়ার্ডের ভিতরে আমরা কিভাবে স্টোর করব, সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যেই স্টোরটা আছে স্টোরের ভিতরে আমরা লিখলাম হচ্ছে গেজ ওয়ার্ড, এটা আমি আগে লিখলাম। লেখার পরে এইটার ভিতরে স্টোর হওয়ার জন্য আমরা কি করি, অ্যাপেন্ড ব্যবহার করি, তাহলে গেজ ওয়ার্ড ডট অ্যাপেন্ড, ঠিক আছে, গেজ ওয়ার্ড ডট অ্যাপেন্ড। তাহলে অ্যাপেন্ড হবে কি, কোনটা অ্যাপেন্ড হবে এই যে ইনপুটটাই, গেজের ইনপুটটা অ্যাপেন্ড হবে। তাহলে গেজ ওয়ার্ড ডট অ্যাপেন্ড দিয়ে আমি এখন দিয়ে দিব এই গেজ, ঠিক আছে। তাহলে আমি যেটা গেজের ভিতরে যেটা আমি ইনপুট নিলাম, যেমন এখানে আমি ইনপুট নিছি কি এ, তাহলে এই এটা কোন জায়গায় গিয়ে স্টোর হইলো, এটা স্টোর হইলো গেজ ওয়ার্ডের ভিতরে, মানে এই যে আমার ফাঁকা বক্সটা, এই ফাঁকা বক্সের ভিতরে আমার এটা স্টোর হইলো, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমি এটা চেক করতে চাই, আমি এটা দেখতে চাই যে আসলে স্টোর হয়েছে কি না, তাহলে আমি একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করি। প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমি এখানে দিয়ে দিব যে আমার এখানে এই যে গেজ ওয়ার্ড, ঠিক আছে, গেজ ওয়ার্ডটা আমি প্রিন্ট ফাংশনের ভিতরে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এবার একটু চেক করি, আমরা আবার রান দিলাম, এবারও কম্পিউটার ক্যাট ওয়ার্ডটাই বাছাই করছে। আমি ধরেন এখানে দিলাম হচ্ছে সি দিলাম প্রথমে, তাহলে সি দেওয়ার পরে এই যে আমার স্টোরের ভিতরে সি চলে আসছে, ঠিক আছে, যে আমার এই গেজ ওয়ার্ডের ভিতরে মানে এই স্টোর বক্সের ভিতরে আমার সি চলে আসছে। এবার ধরেন আমি আবারও যদি একটা সি দিই তখন কি বলতেছে, ইউ হ্যাভ অলরেডি গেসড সি, মানে আপনি একবার সি গেস করছেন। তাহলে যখনই আমি সি ইনপুট দিলাম কম্পিউটার কি করবে, আমার এই ইফের ভিতরে ঢুকবে। ইফের ভিতরে ঢোকার পরে সে দেখতেছে যে গেজ ওয়ার্ডের ভিতরে গেস করা লেটারটা আছে কিনা। তাহলে গেজ ওয়ার্ডের ভিতরে কি আছে, গেজ ওয়ার্ডের ভিতরে কিন্তু অলরেডি সি আছে। তাহলে সে চেক করে দেখলো যে গেজ ওয়ার্ডের ভিতরে আগে থেকেই সি আছে। এখন আবারও আমি সি ইনপুট দিছি, তখন কিন্তু সে দেখলো যে না, এটা ঠিক আছে, এই ইফটা ঠিক আছে। যখন ইফটা ঠিক থাকবে তখনই সে প্রিন্টের ভিতরে চলে যাবে এবং প্রিন্ট করে বলছে যে ইউ হ্যাভ অলরেডি গেসড সি, ঠিক আছে। এবং কন্টিনিউ করে সে কিন্তু আমার লাইফ কমায় নাই, দেখেন এখানেও 3টা ছিল, যখন আমি আবারও সি দিছি সে লাইফ কমায় নাই, মানে সে আবার এই কন্টিনিউ থেকে লাফ দিয়ে আবার এই গেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আমাদের এতটুকু হওয়ার পরে আমরা এখন এই ওয়ার্ডটা মানে যেটা আমরা গেস করতেছি সেই গেস করা ওয়ার্ডটা আমরা প্রিন্ট করব। আমরা এই জায়গায় প্রিন্ট করব এবং যেই লেটারটা আমাদের দেখা যাবে যে সঠিক হয়েছে সেই লেটারটা আমাদের ওই ওয়ার্ডের ওই জায়গাতে বসবে, আর বাদ বাকি জায়গাগুলো হয়তো আমাদের আন্ডারস্কোর বা স্টার এরকম থাকবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি, তাহলে আমরা এখানে ধরেন নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হলো যে নাম দিলাম ধরেন কারেন্ট ভেরিয়েবলটা বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক, কিছুই না, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, এটা হলো একটা ব্ল্যাঙ্ক স্টোর এবং স্ট্রিং। আচ্ছা, তাহলে আমি এটার নাম দিলাম। এবার আমি বলতেছি যে এইটার ভিতরে যদি আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপটা কতক্ষণ আমরা চালাবো, আমাদের এই যে ধরেন একটা ওয়ার্ড, ধরেন র্যাবিটের মধ্যে আমার কয়টা লেটার আছে, র্যাবিটের ভিতরে আমার 6টা লেটার আছে।
তাহলে আমার একটা ফর লুপ এই টোটাল লেটারটার ভিতর দিয়ে যাইতে হলে আমাকে কয়বার রান করতে হবে? 6 বার রান করতে হবে। প্রত্যেকটা লেটার আমাকে চেক করতে হবে। যেমন আমার এখানে ক্যাট আছে বা ডগ আছে, তাহলে এই ওয়ার্ডটা যদি আমি চেক করতে চাই তাহলে কি করতে হবে? একবার ডি চেক করতে হবে, একবার ও চেক করতে হবে, একবার জি চেক করতে হবে। মানে আমার যখনই আমি একটা লুপ চালাবো তখন এই ওয়ার্ডের প্রত্যেকটা লেটার একটা একটা করে ধরে ধরে আমার যাইতে হবে। তাহলে আমার একটা ফর লুপ যদি আমি রান করি তাহলে ফর লুপটা রান করতে হবে এই লেটারটা, এই ওয়ার্ডের ভিতরে যতগুলো লেটার আছে ততক্ষণ পর্যন্ত আমার ফর লুপটা রান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে রান করব? আমরা দিলাম হচ্ছে ফর, আমি এখানে যতগুলো লেটার আছে লেটারকে আমি একটা নাম দিলাম এক্স বা ওয়াই বা লেটার, যে কোনো কিছু একটা আপনি দিতে পারেন। ঠিক আছে, যেমন এই র্যাবিটের ভিতরে টোটাল কয়টা লেটার আছে? 6টা লেটার আছে। এই 6টা লেটারকে আপনি প্রত্যেকটাকে এক একটা এক্স হিসেবে কল্পনা করতে পারেন বা একটা এন হিসেবে কল্পনা করতে পারেন। ঠিক আছে, তো আমি ধরেন এখানে এক্স দিলাম, ফর এক্স ইন, ফর এক্স ইন আমাদের এই লেটারটা কি? লেটারটা হলো আমাদের কম্পিউটার যে ওয়ার্ডটা সে চুজ করছে, এইটা হলো আমাদের লেটার। ঠিক আছে, তাহলে ফর এক্স ইন কম্পিউটার ওয়ার্ড, তার মানে কম্পিউটার ওয়ার্ডের ভিতরে যতগুলো লেটার আছে ততবার আমার এই লুপটা রান করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফর এক্স ইন কম্পিউটার ওয়ার্ড, এরপর আমি দিব হচ্ছে যদি আমার প্রথম লেটারটা, মনে করেন আমার র্যাবিটের প্রথম লেটার কি? আর, তাহলে এইটাকে আমি ধরতেছি, আমি তো প্রত্যেকটাকেই ধরতেছি এক্স, তাহলে প্রথমবার এক্স মানে হচ্ছে আর, তারপরের বার এক্স মানে হচ্ছে এ, তারপরের বার এক্স মানে হচ্ছে বি, তারপরের বার এক্স মানে হচ্ছে আবার বি, এইভাবে আর কি, মানে প্রত্যেকটাই এক একটা এক্স। তাহলে আমি এখানে কিভাবে রান করব এটা? ইফ যদি এক্স মানে প্রথমটা ধরলাম বা দ্বিতীয়টা ধরলাম, তৃতীয়টা ধরলাম, এইভাবে প্রত্যেকটা 6 বার বা যেই কয়টা লেটার থাকবে সেই কয়বার এটা রান হবে। তাহলে আমি দিলাম হচ্ছে ইফ এক্স ইন এক্স যদি আমার ধরেন যে কোন জায়গায় আমার হচ্ছে এই যে আমার এই গেস করা ওয়ার্ডটার ভিতরে আমি যেই ওয়ার্ডটা আমার এখানে স্টোর হয়েছে, তাহলে এইটার ভিতরে যদি আমার প্রথম অক্ষরটা মিলে যায়, তাহলে ইফ এক্স ইন গেস ওয়ার্ডের ভিতরে যদি এই এক্সটা থাকে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, তাহলে এইটা হলো আমার লুপটা কয়বার রান করবে। আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, এখানে আমি একটা কমেন্ট দিয়ে দিলাম, এখানে আমি একটা কমেন্ট দিয়ে দিলাম ফর লুপ রান। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমার এখানে ডিওজি ডগের জন্য লুপ রান হবে 3 বার, 3 টাইমস লুপ রান। ঠিক আছে, জাস্ট আমি এটা বোঝার জন্য দিয়ে দিলাম, এটা কমেন্ট দিয়ে দিলাম। তাহলে আমার এখানে লুপ রান হবে, ফর লুপ রান করার জন্য আমি এখানে কি ব্যবহার করলাম? ফর এক্স ইন কম্পিউটার ওয়ার্ড যেইটাই চুজ করবে, যদি ক্যাট চুজ করে তাহলে 3 বার, ডগ চুজ করলে 3 বার, র্যাবিট চুজ করলে 6 বার, এইভাবে আমার লুপটা রান হবে। ঠিক আছে, তাহলে এই ফরটা বেসিক্যালি লুপ রান করার জন্য, আর কিছু না। কয়বার লুপটা রান হবে সেটার জন্য হচ্ছে এই ফর, এটা দিতে হবে। এরপরে যদি আমার এই এক্স মানে কম্পিউটার ওয়ার্ডের যে প্রথম অক্ষরটা, যেমন এখানে সি বা ডি যেটাই হোক, এই প্রথম এই অক্ষরটা বা প্রথম লেটারটা যদি আমার গেস করা ওয়ার্ডের ভিতরে থাকে, মানে গেস করা ওয়ার্ডের ভিতরে অলরেডি তো আমি স্টোর করছি, ঠিক আছে, অলরেডি আমি স্টোর করছি, তাহলে গেস করা ওয়ার্ডের ভিতরে যদি এটা থাকে তাহলে কি হবে? তাহলে আমি এই যে কারেন্ট নামে যে একটা ফাঁকা একটা ভেরিয়েবল নিছি, এইখানে আমার এটা যোগ হবে কিভাবে? তাহলে আমি এখানে দিলাম হচ্ছে কারেন্ট প্লাস ইকুয়াল টু এক্স, মানে কারেন্ট আগে যেটা ছিল ওইটার সাথে আমার এই এক্সটা যোগ হবে। এক্স মানে আমার সি হইতে পারে, এ হইতে পারে, টি হইতে পারে, ঠিক আছে, এটা যোগ হবে। আচ্ছা, যোগ হইল। আচ্ছা, যদি আমার এটা আমি এলস কমান্ডে গেলাম, তাহলে যদি আমার এটা গেজ ওয়ার্ডের ভিতরে না থাকে, তাহলে কি হবে? তাহলে আমার কারেন্টের ভিতরে, এই যে কারেন্ট, এইটার ভিতরে আমার কি প্রিন্ট হবে? এটার ভিতরে আমার আন্ডারস্কোর প্রিন্ট হবে। ঠিক আছে, এটার ভিতরে আমার আন্ডারস্কোর প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে এবার আমি এই ইফ এলস থেকে বেরোয় গেলাম, বেরোয় আমি এবার প্রিন্ট করব। আমি
প্রিন্ট করব, কি প্রিন্ট করব, আমি ধরেন প্রিন্ট করতে চাই এই কারেন্ট, এইটাকে আমি প্রিন্ট করতে চাই যে এখন কি আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু আমরা একটু রান করে দেখি আমাদের আসলে কি হইলো। তাহলে আমাদের গেম স্টার্ট হইলো, কম্পিউটার একটা ওয়ার্ড ঠিক করছে র্যাবিট, তাহলে আমাদের হাতে 3টা চান্স আছে, আমরা শুরু করি গেমসটা। তাহলে আমি প্রথমে এ দিলাম, এ দেওয়ার পরে দেখেন আমার এটা স্টোর হয়েছে, কোন জায়গায় স্টোর হয়েছে, এই যে গেজ ওয়ার্ড এটার ভিতরে স্টোর হয়েছে। আমি যে এখানে প্রিন্ট গেজ ওয়ার্ড দিছি, প্রিন্ট গেজ ওয়ার্ড দেওয়ার পরে আমার এই যে এটা স্টোর হয়েছে। আচ্ছা, এই স্টোর হওয়ার পরে এইবার আমার এই ফর লুপের ভিতরে ঢুকলো, ফর লুপের ভিতরে ঢোকার পরে লুপটা কয়বার রান হবে, যেহেতু আমার শব্দটা হচ্ছে র্যাবিট, তার মানে এখানে টোটাল 6টা অক্ষর আছে, তার মানে আমার এই লুপটা 6বার রান করবে, ঠিক আছে, টোটাল 6বার রান করবে। কীভাবে বুঝবেন 6বার রান করবে, আমি সেটাও দেখাই দিচ্ছি। আমি ধরেন আমার এই ফর লুপের ভিতরেই আমি এই কারেন্টটাকে প্রিন্ট করলাম, ফর লুপের ভিতরে আমি এটাকে প্রিন্ট করলাম, তাহলে দেখবেন যে আমার এটা টোটাল 6বার রান করবে, ঠিক আছে। আর এইটা হলো ফর লুপের বাইরে, এটা হলো একবারই রান করবে। তাহলে আমার শব্দটা কিন্তু চলে আসছে, শব্দটা আমার চলে আসছে, কীভাবে চলে আসলো, তাহলে আমি প্রথমে এ গেস করলাম, এ যখনই আমি গেস করলাম, এ গেস করার পরে দেখেন, এ গেস করার পরে আমার এখানে কি হলো, ফর লুপের ভিতরে আমি প্রথমে ঢুকলাম, লুপটা কয়বার রান হবে, 6বার রান হবে। তাহলে প্রথম রান হলো লুপটা কিসের জন্য, প্রথমবার রান হলো আর এর জন্য, আমার এই র্যাবিট শব্দটার আর এর জন্য প্রথমবার লুপটা রান হলো। আচ্ছা, এরপরে আমি বলছি যে ইফ এক্স ইন গেজ ওয়ার্ড, তাহলে এখন এক্স এর মানে কি, এক্স এর মানে হচ্ছে আর, তাহলে আর যদি গেজ ওয়ার্ডের ভিতরে থাকে, গেজ ওয়ার্ডের ভিতরে কি আর আছে, গেজ ওয়ার্ডের ভিতরে আর নাই, কারণ আমি ইনপুট দিছি তো এ, তাহলে গেজ ওয়ার্ডের ভিতরে আর নাই, যেহেতু আর নাই তার মানে আমার এইটা আর কাজ করবে না, এটা বাদ। তাহলে পরেরটা কাজ করবে, পরেরটার ভিতরে আমি কি বলছি, পরেরটাতে আমার যেহেতু আমার এটা নাই, আমার এই লিস্টের ভিতরে আর নাই, তাহলে কি এখানে কারেন্টের ভিতরে কি আসবে, কারেন্ট এই ভেরিয়েবলটার ভিতরে আসবে হচ্ছে আন্ডারস্কোর আসবে, ঠিক আছে। এরপরে আমি এটাকে প্রিন্ট দিছি, পরে প্রিন্ট দিছি হচ্ছে ফর শেষ হয়ে যাওয়ার পরে। তাহলে প্রথমবার আর এর জায়গায়, যেখানে যে আর আছে, আর এর জায়গায় আমার কি প্রিন্ট হয়েছে, আর এর জায়গায় আমার আন্ডারস্কোর প্রিন্ট হয়েছে। তাহলে আমার প্রথমবার লুপে আমার আর এর জন্য লুপটা কিন্তু রান করা শেষ। এরপরে আমার এর জন্য লুপ রান হবে, তাহলে এর জন্য লুপ রান হওয়া শুরু হলো। এরপর ইফ চেক করতেছে, ইফ এক্স এর জায়গায়, এক্স এর মানে কি এখন হচ্ছে এ, তাহলে ইফ এ ইন গেজ ওয়ার্ডের ভিতরে কি এ আছে, হ্যাঁ এ আছে, যখনই এ আসে তখন আমার এইটা রান করবে। এটা কি কারেন্টের ভিতরে আমি বলছি কারেন্ট প্লাস ইকুয়াল এক্স, তাহলে কারেন্ট আগে কি আসছে, কারেন্ট প্রথমবার হয়েছে আমার শুধু আমার আন্ডারস্কোরটা প্রথমবার প্রিন্ট হয়েছে, তারপরের বার এর সাথে এখন যোগ হবে কি, যোগ হবে এ, যোগ হবে, তাহলে আন্ডারস্কোর এ আসলো। তারপরের বার কি হবে, তারপরে আমার আবার লুপ রান হবে এবার কিসের জন্য, এইবার লুপটা রান হবে বি এর জন্য, ঠিক আছে। তাহলে বি এর জন্য আমার লুপ রান হচ্ছে, তাহলে ইফ বি ইন গেজ ওয়ার্ডের ভিতরে কি বি আছে, গেজ ওয়ার্ডের ভিতরে বি নাই, তার মানে এটা কাজ করবে না, আমার এলসটা কাজ করবে। তাহলে এলসের ভিতরে আমি কি বলছি, এলসের ভিতরে কারেন্ট আগে যেটা ছিল সেটা তো আছেই, তার পাশাপাশি কি প্রিন্ট হবে হচ্ছে আন্ডারস্কোর, তাহলে আগে থেকেই আমার ড্যাশ আর এ আছে, আন্ডারস্কোর আর এ আছে, তার সাথে প্রিন্ট হয়েছে আন্ডারস্কোর এ আন্ডারস্কোর, 3বার গেল। এবার আমার লুপটা আবার রান হবে কিসের জন্য, পরের বি এর জন্য রান হবে, তাহলে পরের বি এর জন্য রান হয়েও আমার এখানে কি আসলো, আবার একই মতো আন্ডারস্কোর আসলো। তারপরে আয়ের জন্য রান হলো, আয়ের জন্য রান হয়ে দেখলো যে এটা এলসটা আমার কাজ করতেছে, আবার একটা আন্ডারস্কোর আসলো। টি এর জন্য রান হইলো, টি এর জন্য রান হওয়ার পরে এটাও দেখলো যে আমার টিটা গেজ ওয়ার্ডের ভিতরে নাই, কারণ গেজ ওয়ার্ডের ভিতরে আছে তো শুধু একটা এ আছে, তাহলে আমার আবার একটা আন্ডারস্কোর আসলো। তাহলে টোটাল আমার যখন 6বার এটা রান হওয়া শেষ, 6বার যখন আমার 6টা লেটার চেক করা হয়ে গেল, তখন সে বাইরে বেরোয় গেছে, বাইরে বেরোয় ফর লুপ থেকে বাইরে বেরোয় গেছে, ফর লুপ থেকে বাইরে বেরোয় আমার এখানে সে এখন প্রিন্ট করে দিছে, আমার এই শব্দটা প্রিন্ট করে দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার গেল। আচ্ছা, আমি এইটা মাঝখানে এইটা একটু আগে এই কারণে দিছি যে আমার লুপটা যে টোটাল কয়বার রান করতেছে, আপনি যাতে বুঝতে পারেন যে লুপটা কয়বার রান করতেছে, ঠিক আছে, এই জন্য আমি এটা দিছি, এগুলো আমি পরে হাইড করে দিব। তাহলে আমার এখানে লুপটা আমি রান করলাম, আমার একটা আসলো, এরপর আমার এরকম আরেকটা আসতে থাকবে, এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। তাহলে আমার একটার পর একটা আসতে থাকলো। এরপরে আমি কি বলবো, এরপর আমার কি করতে হবে, আমার তো গেস করা শুরু হয়ে গেছে, আমার এখানে গেস করা শুরু হয়ে গেছে। আচ্ছা, গেস করার পরে আমার এখন লাইফ, তো আমি যখন ভুল ইনপুট দিলে আমার লাইফ কমাইতে হবে। তাহলে লাইফ কিভাবে কমাবো, লাইফ কমানোর জন্য আমরা তো এখানে চয়েস দিয়ে রাখছি, যে চয়েস হলো আমার
3টা প্রথমে। আচ্ছা, এবার আমি একটা ইফের ভিতরে আবার যাব। ইফ আমি যেটা গেস করতেছি কোনটা, এই যেটা আমি গেস করতেছি, লেটারটা গেস করতেছি। তাহলে এই গেস, ইফ গেস, যদি গেস করা ওয়ার্ডটা, গেস করা লেটারটা নট ইন যদি না থাকে, কিসের মধ্যে না থাকে, গেস করা লেটারটা যদি আমার এই কম্পিউটার ওয়ার্ডের ভিতরে না থাকে, গেস করা লেটারটা যদি আমার এই কম্পিউটার ওয়ার্ডের ভিতরে, কম্পিউটার যেই ওয়ার্ডটা মনে করে আমি গেস করছি সেটা আমার এই কম্পিউটারে এই ওয়ার্ডের ভিতরে নাই, এই যে কম্পিউটার যে ওয়ার্ডটা ঠিক করছে এটার ভিতরে নাই, তাহলে কি হবে, একটা লাইফ কমে যাবে। তাহলে এইটাই আমি বলতেছি, ইফ গেস করা ওয়ার্ড গেস নট ইন কম্পিউটার ওয়ার্ড, যদি গেস করা এই লেটারটা যদি কম্পিউটার ওয়ার্ডের ভিতরে না থাকে তাহলে কি ঘটবে, তাহলে ঘটবে মূলত আমার এই চয়েসটা কি হবে, চয়েসটা মাইনাস ইকুয়াল ওয়ান মানে হচ্ছে চয়েস মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ইকুয়াল মানে হচ্ছে চয়েস মাইনাস ওয়ান, এইটা, তো এইটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে চয়েস মাইনাস ইকুয়াল ওয়ান। আচ্ছা, এখন আমার এই চয়েস তো কমতেছে, কমা শুরু করলো, মনে করেন 3টা থেকে কমা শুরু করলো, এখন কমতে কমতে যখন 0 হয়ে যাবে তখন কি হবে, তখন আমার তো গেম শেষ, 0 হয়ে গেলে গেম শেষ। তখন আমি আবার এইখানে আমি আরেকটা স্টেটমেন্ট দিব, সেটা হচ্ছে ইফ চয়েস ইকুয়াল 0, চয়েস যখন 0 হয়ে যাবে তখন কি হবে, তখন আমি এখানে একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করে বলে দিব যে আপনি হেরে গেছেন, ইউ লস্ট, আপনি হেরে গেছেন। এবং যখনই হেরে যাবে তখন আমার প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, মানে প্রোগ্রামটা শেষ, প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার এখানে এখন কি হবে, এখন আমি যখনই ভুল একটা লেটার চুজ করব তখন আমার ভুল একটা লেটার চুজ করলে আমার এই যে এখানে চলে আসবে গেস করা লেটারটা নট ইন কম্পিউটার ওয়ার্ড, মানে কম্পিউটার ওয়ার্ড হচ্ছে ধরেন র্যাবিট, এই র্যাবিটের ভিতরে আমি যেই ওয়ার্ডটা চুজ করছি সেটা যদি না থাকে, নট ইন না থাকলে কি হবে, না থাকলে আমার এই ইফের ভিতরে ঢুকবে, ঠিক আছে। ইফের ভিতরে ঢুকে কি করবে, চয়েস, আমার যে চয়েস আছে প্রথমে আমার ডিফল্টভাবে 3 আছে, 3 থেকে 1 কমাই দিবে, 2 হয়ে যাবে। এরপরের বার আবারও আমি ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর আবারও দেখলো যে না, কম্পিউটার ওয়ার্ডের ভিতরে এইটাও নাই, তখন চয়েস আরও 1 কমবে, এরকম করে কমতে যখন 0 হয়ে যাবে, ইফ চয়েস ইকুয়াল 0, চয়েস যখন 0 হয়ে যাবে তখন আপনাকে প্রিন্ট করে বলবে যে আপনি হেরে গেছেন, ঠিক আছে, আপনি হেরে গেছেন, এবং এই গেমটা ওভার হয়ে যাবে। আচ্ছা, এখন লাস্ট আমাদের আরেকটা কাজ কি বাকি আছে, মনে করেন আপনার যেই কয়টা লাইফ আছে সেই লাইফ কয়টা শেষ হওয়ার আগেই আপনি সঠিক ওয়ার্ডটা বের করে ফেলছেন, যেই কয়টা, ধরেন আমি এখানে, যেমন আমি রান করে দেখাই, আমার এখানে কম্পিউটার ওয়ার্ড নিচ্ছে কি ডগ, তাহলে আমি জাস্ট এই ডগই ইনপুট দিব, ডি ইনপুট দিলাম প্রথমে, তারপরে আমি এখানে ইনপুট দিলাম, ও ইনপুট দিলাম, তারপর আমি জি ইনপুট দিলাম, তাহলে আমার ডগটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, ডগ হয়ে যাওয়ার পরে এই যে আমার ডগ চলে আসে, ডগ হয়ে যাওয়ার পরে এখন আমার তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমার এটা তো এই প্রোগ্রামটা ক্লোজ করে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্লোজ না হয়ে কি হলো দেখেন, আবারও কিন্তু আমার এখানে আসছে যে আপনার আবারও ইনপুট চাচ্ছে, তো এটা তো আসলে রিয়েলিস্টিক না। তার মানে কি, আমার যখনই আমার ওয়ার্ডটা সঠিক হয়ে যাবে বা আমার লাইফ শেষ হওয়ার আগেই যখন আমার ওয়ার্ডটা কারেক্ট হয়ে যাবে তখন কি করবে, আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখন চেক করতে হবে। এটা চেক করার জন্য আমরা এখানে আবার আরেকটা ইফ স্টেটমেন্টের ভিতরে যাব। ইফ অল, মানে সবগুলা লেটার যখন আমার সঠিক হবে, কিভাবে বুঝবো আমরা, তাহলে ইফ অল, সবগুলা আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা বলতেছি যে ইফ অল লেটার, মানে যতগুলা আমার এখানে লেটার আছে, ইফ অল লেটার ইন আমরা কি করতেছি, আমরা এখানে হচ্ছে এই যে গেজ ওয়ার্ডের ভিতর আমরা লেটারগুলো স্টোর করতেছি। তাহলে ইফ অল লেটার ইন গেজ ওয়ার্ডের ভিতরে যতগুলা লেটার আছে, এইটা যদি ফর লেটার
লেটার ইন আমাদের যে কম্পিউটার যে ওয়ার্ডটা নিছে সেই কম্পিউটার ওয়ার্ড তার মানে কি এটা থেকে এটার মানে হচ্ছে লেটার ইন গেজ ওয়ার্ডের ভিতরে আমরা যতগুলা লেটার স্টোর করছি সেইটা যদি লেটার ইন কম্পিউটার যে ওয়ার্ডটা সিলেক্ট করছে এই ওয়ার্ডের সবগুলা লেটারের সাথে মিলে যায়, ঠিক আছে। এটার মিনিং হচ্ছে লেটার ইন গেজ ওয়ার্ডের ভিতরে যতগুলা লেটার আছে সেটা যদি ফর মিলে যায় কিসের সাথে, লেটার ইন কম্পিউটার ওয়ার্ডের সাথে সবগুলা যখন মিলে যাবে তখন কি হবে, তখন যেটা হবে সেটা হলো আপনাকে একটা প্রিন্ট করে বলবে যে আপনি জিতে গেছেন, ঠিক আছে। মানে সবগুলো ওয়ার্ড মিলে গেছে মানে সবগুলো লেটার মিলে গেছে মানে আপনি সঠিক ওয়ার্ডটা গেস করে ফেলছেন, তো আপনাকে বলবে যে আপনি জিতে গেছেন এবং এইখানে আপনার প্রোগ্রামটা ব্রেক করবে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ আছে। এবার আমরা একটু সুন্দর করি মানে আমরা এখানে প্রিন্ট করতেছি যে কারেন্ট, এখানে আমরা বলে দিই যে ওয়ার্ডটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিলাম আচ্ছা। এবার আমি আবার রান করি, প্রোগ্রামটা আবার রান করলাম। আমি রান করার পরে আমার গেম স্টার্ট হয়েছে, কম্পিউটার একটা ওয়ার্ড সে র্যান্ডমলি চুজ করছে, সেটা হচ্ছে ডগ। এখন আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে মনে করেন আমি ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে আমার এটা স্টোর হয়েছে। আচ্ছা, স্টোর হওয়ার পরে আমার এখন এই লুপটা, আমার এই যে ফর লুপটা এখন কয়বার রান করবে, এই পর্যন্ত আমার ফর লুপ, ঠিক আছে। তাহলে ফর লুপটা কয়বার রান করবে, যেহেতু আমার ওয়ার্ডটা হচ্ছে ডগ তার মানে ফর লুপটা আমার রান করবে 3 বার, ঠিক আছে। এবং এটা বোঝার জন্য আমি এখানে প্রিন্টটা কিন্তু এই প্রিন্ট কারেন্ট এটা কিন্তু আমি ফর লুপের ভিতরে দিছি যে লুপটা আমার কয়বার রান করতেছে। এই যে দেখেন, একবার রান করলো, একবার রান করলো, 3বার রান করার পরে তারপরে আমার এই যে প্রিন্ট ওয়ার্ড এইটা আমার এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যখনই ইনপুট দিছি, ইনপুট দেওয়ার পরে ফর লুপে প্রথমে আমার চেক করা শুরু করছে আমার এই গেজ ওয়ার্ডের ভিতরে আমার আছে কিনা, আমার গেজ ওয়ার্ডের ভিতরে যে স্টোর করছি আমি সেটা আমার কম্পিউটার ওয়ার্ডের ভিতরে আছে কিনা প্রথম ডি এর জন্য চেক করে দেখলো যে নাই, তাহলে আমার একটা আন্ডারস্কোর প্রিন্ট করলো। তারপরে ও এর জন্য চেক করেও দেখলো যে আমার এখানে নাই, তাহলে আমার পরের আন্ডারস্কোরটা প্রিন্ট করলো। তারপর জি এর জন্য চেক করেও দেখলো যে আমার এখানে এই ইফ নাই, মানে আমার এই গেজ ওয়ার্ডের ভিতরে এই স্টোরের ভিতরে জি নাই। তো জি যেহেতু নাই তার মানে আমার 3 নাম্বারটাও প্রিন্ট করলো। তার মানে 3বার লুপটা রান করলো। রান করার পরে ফাইনালি আমি এখানে প্রিন্টটা নিলাম, এই জায়গায় প্রিন্টটা নিলাম। আমার ফাইনাল রেজাল্টটা কি, ফাইনাল রেজাল্ট হচ্ছে আমার এই যে লাস্ট যেটা আসছে এটাই হলো ফাইনাল রেজাল্ট। তাহলে আমি যেহেতু একটা লেটার চুজ করছি এই কারণে আমার এখানে আমার একটা লাইফ কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, আমি ধরেন আবারও দিলাম, তাহলে আবার দিলে কি হবে, এইবার আমার এই যে প্রথম যে আমি ইফ যেটা দিছি সেটাতে ঢুকবে। আর প্রথম ইফে আমি কি বলছি যে ইফ গেজ ওয়ার্ডের ভিতরে যদি এটা আগে থেকেই থাকে, তাহলে আমি অলরেডি একবার তো ইনপুট দিছি, আমি আবার এটা রান করলাম, তাহলে বলতেছে কি ইউ হ্যাভ অলরেডি গেজড ঠিক আছে। তার মানে যে আমার যেহেতু একবার স্টোরের ভিতরে আছে তখন আমার এই ইফটা কাজ করবে, ঠিক আছে। যদি আগে থেকে আমার এটা স্টোরের ভিতরে না থাকতো তখন কিন্তু আমার এই ইফটা আর কাজ করতো না। তাহলে এখান থেকে গেল। এবার আমি ধরেন আমি আবার আর একটা দিলাম হচ্ছে সি দেওয়ার পরেও আমার স্টোরের ভিতরে এখন আছে, নতুন করে আগে থেকে আছে এখন দিছি সি, কিন্তু আমার ওয়ার্ডের ভিতরে কিন্তু কিছুই বসে নাই, তার মানে আমার এইটাও ভুল এবং আমার একটা লাইফ বাকি আছে। তাহলে এবার ধরেন আমি ডি দিলাম, ডি দেওয়ার পরে আমি দেখতেছি যে আমার ওয়ার্ড এটা ঠিক আছে, আমার ওয়ার্ডটা প্রথমটা বসছে, তারপরে আমার আরও 2টা ইনপুট দিতে হবে। তাহলে আমি ধরেন এবার ও ইনপুট দিলাম, এরপরে জি ইনপুট দিলাম। আমার ইনপুট দেওয়ার পরে আমার এখন কি সঠিক ওয়ার্ডটা আমি পেয়ে গেছি, তাহলে ওয়ার্ড ডগ সঠিক হয়েছে এবং আমাকে বলতেছে যে আপনি জিতে গেছেন। তার মানে আমার যখনই সঠিক হয়েছে আমার এই যে লাস্ট ইফের ভিতরে ঢোকার পরে চেক করে দেখলো কি যে অল লেটার ইন গেজ ওয়ার্ড মানে আমার এই খালি বক্সের ভিতরে এখন আমার অনেকগুলা লেটার আছে। তাহলে এই লেটারগুলা যখন আমার এই লেটার ইন গেজ ওয়ার্ডের ভিতরে লেটারগুলো যখন আমার কম্পিউটার ওয়ার্ড মানে কম্পিউটার যেটা আমার গেস করছে এই ওয়ার্ডের সবগুলোর সাথে মিলে যাবে পুরাপুরি,
তখনই আমাকে প্রিন্ট করে দিবে যে ইউ উইন, আপনি জিতে গেছেন। ঠিক আছে, এই যে ইউ উইন প্রিন্ট করে দিল এবং প্রোগ্রামটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমার সবগুলা কিন্তু ফাংশন সুন্দরভাবে ফাংশন করতেছে। এখন জাস্ট আমি যদি এগুলো এগুলো আমার যেটা প্রয়োজন নাই সেটা আমি ডিলিট করে দিই। যেমন আমার এইখানে কারেন্ট, এটা আমার প্রয়োজন নাই, আপনাদের দেখানোর জন্য আমি এটা রান করছিলাম, দিয়ে দিলাম। আমার কম্পিউটার ওয়ার্ড, এইটাও আমার এখানে শো করার কোনো দরকার নাই। প্রিন্ট কম্পিউটার ওয়ার্ড, এইটাও আমি ধর কমেন্ট আউট করে দিলাম। ঠিক আছে, এবার আমি যদি রান করি তাহলে এবার আমার প্রথমেই বলতেছে যে আপনার তিনটা লাইফ আছে, আপনার একটা লেটার গেস করতে হবে। তাহলে আমি ধরেন এ দিলাম, এ দিয়ে শুরু করলাম। এ দেওয়ার পর আমি দেখলাম যে আমার এটা ঠিক আছে এবং এটা আমার এক জায়গায় বসছে। আচ্ছা, আমার এই বক্সটাও আর শো করার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে প্রিন্ট গেস ওয়ার্ড, এই বক্সটাও আমি কমেন্ট আউট করে হাইড করে দিলাম। আমি আবারও এটা রান করলাম প্রোগ্রাম। তাহলে আমি এখানে আবার এ দিয়ে শুরু করলাম। এ দিয়ে শুরু করার পর আমি দেখতেছি যে আমার এখানে বেসিক্যালি তিনটা লেটার লাগবে। একটা দেওয়ার পরে এ দেওয়ার পরে আমার এখানে এটা কিন্তু ঠিক জায়গা মতো বসছে। আচ্ছা, আমি এখন দিলাম হচ্ছে, মনে করেন আমি এখানে বি দিলাম। বি দেওয়ার পরে আমার এটা ভুল হয়ে গেল। আচ্ছা, আমি এখন এ আবার দিলাম, আমার এটা অলরেডি বলতেছে গেস করা আছে। সি দিলাম, সি বসছে। আমি এখানে টি দিলাম, টি দেওয়ার পরে আমার শব্দটা সঠিক আছে এবং আমি জিতে গেছি, প্রোগ্রামটা শেষ। তাহলে এইটা হলো আমাদের একটা খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড গেস করার একটা গেম, বা যেটাকে বেসিক্যালি হ্যাংম্যান গেমস বলা হয়। সো এই ছোট ছোট প্রজেক্টগুলা আসলে অনেকগুলা ফাংশন বোঝার জন্য, অনেকগুলা স্টেটমেন্ট, কন্ডিশন, লাইব্রেরি ইত্যাদি অনেক কিছু জিনিস বোঝার জন্য আমাদের এই ছোট ছোট প্রজেক্টগুলো খুবই আসলে দেখা যায় যে খুব কাজের আসলে বলতে গেলে। তো যাই হোক, আশা করি আমি একদম খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় যারা প্রথম দিকে পাইথন শিখতেছেন বা পাইথন প্র্যাকটিস করতেছেন, তাদের জন্য দেখা যাবে যে এই জিনিসগুলা একেবারে মানে হাতে কলমে ছোট ছোট করে ভেঙে ভেঙে বোঝানোটা, বোঝালে দেখা যায় যে অনেক ইজি হয় কাজ করতে। তো এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।